সবাইকে একমাত্র আমার আল্লাহ তাআলাই রিজিক দান করেন, ঠিক না? পৃথিবীর বুকে আর কোনো মানুষের ক্ষমতা নাই যে মানুষকে রিজিক দান করবে। কোনো প্রাণীর ক্ষমতা নাই যে সে নিজে নিজের রিজিককে অন্বেষণ করে নেবে যদি আল্লাহ তাআলা না দেয়। এই মানুষগুলোকে, পৃথিবীর বুকে যত মানুষকে আমার আল্লাহ তাআলা রিজিক দান করে, যত পশু পাখিদেরকে আমার আল্লাহ তাআলা রিজিক দান করে, এই সব সৃষ্টির ভেতরে 18 কোটি মাখলুকাতের ভেতরে আল্লাহ তাআলার গোলামি করে না, আল্লাহ তাআলার নাফরমানি করে মাত্র একটা দল। কয়টা দল? একটা দল, সেটাই হচ্ছে নাফরমান বেঈমান মানুষের দল। তাছাড়া আল্লাহ তাআলার ইবাদত করে পশু পাখি, আল্লাহ তাআলার ইবাদত করে গাছপালা, আল্লাহ তাআলার ইবাদত করে হাঁস মুরগি গরু ছাগল যা আছে সবাই, প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলার ইবাদত করে, জিকির আজকার করে। 18 কোটি মাখলুকাতের ভিতরে শুধু একটা দলই আল্লাহ তাআলার নাফরমানি করে, আর সেটা হচ্ছে নিকৃষ্ট মানুষের দল। অথচ আল্লাহ তাআলা এই মানুষ সম্পর্কেও বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সবচাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছি। এই শ্রেষ্ঠ করে আমাদেরকে বানানোর পরে আল্লাহ তাআলা 18 কোটি মাখলুকাতকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বলতে পারতেন যে আমি হাঁস মুরগিদেরকে সবচাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছি, হাতিদেরকে এত বিশাল দেহ দান করেছি, এদেরকে আমি আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠ করে বানিয়েছি। এই কথা আল্লাহ তাআলা বলতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা এই কথা না বলে কেন বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকেই একমাত্র শ্রেষ্ঠ করে বানিয়েছি। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, পৃথিবীতে যত মাখলুকাতকে সৃষ্টি করা হয়েছে সবগুলো একমাত্র মানুষের খেদমতের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত মর্যাদা দান করেছে এইটা আগে বোঝেন, তারপরে বলা যাবে, বলবো যে মানুষ তারপরে আল্লাহ তাআলার কতটা নাফরমানি করতে পারে। আল্লাহ তাআলা আমাদের খাওয়ানোর জন্য পৃথিবীতে গাছপালা পশু পাখি যাবতীয় যা কিছুকে দিয়েছেন, ফল, কত ফলের গাছ, কত আইটেম আমাদেরকে দিয়েছেন। তোমরা এই ফল পছন্দ না হলে ওই ফল খাও, ওইটা পছন্দ না হলে ওইটা খাও। তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। ভাতের ভেতরে আল্লাহ তাআলা কত প্রকার দিয়েছেন, বিরিয়ানি, এরপরে পোলাও, এরপরে কুরমা কালিয়া, কত কি একটা ভাতের ভেতরে আল্লাহ তাআলা প্রকার ভেদ করে দিয়েছেন। তোমার একটা পছন্দ না হলে আরেকটা খাও, আরেকটা পছন্দ না হলে আরেকটা খাও। আমি আল্লাহ তো নিয়ামতের কমতি দেই নাই। একটা জমিনের ভেতরে আমাদেরকে আল্লাহ তাআলা কত সুযোগ করে দিয়েছেন। একটা জমিনে ধান লাগাই, এরপরে সরষা লাগাই, এরপরে আলু লাগাই, এরপরে পটল লাগাই, এরপরে শাকসবজি লাগাই। সব কিছুকে আমার আল্লাহ তাআলা একটা জমিনে লাগানোর জন্য আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ তো বলতে পারতেন শুধু এই জমিনে ধান হবে, অন্য কোনো কিছু আর হবে না। তাহলে বলেন তো ওই জমিনের ভিতরে আলু কখনো লাগাইতে পারতেন? কখনো সরিষা লাগাইতে পারতাম না। যদি আল্লাহ নির্দিষ্ট করে লিখে দিতেন যে এই জমিনে শুধু ফসল লাগানোর ভেতরে শুধু তুমি সরিষা লাগাইতে পারবা, ধান লাগাইতে পারবা না, আলু লাগাইতে পারবা না, কোনো কিছু লাগাইতে পারবা না, তাহলে মানুষের হিম্মত নাই যে এই জমিনের ভেতরে মানুষ বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করে খাইতে পারবে। একটা জমিনের ভেতরে, মাটির তলার ভেতরে পৃথিবীর সবচাইতে ক্ষমতাবান জিনিসকে রাখলেও মাত্র 10 দিনের ভেতরে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় না? স্বর্ণ রূপা চাঁদি যে কোনো জিনিস মাটির তলার ভেতরে রাখেন, সেটাকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে মাটি। এই জমিনকে আমার আল্লাহ তাআলা এত ক্ষমতা দান করেছেন, মানুষের হাড্ডি পর্যন্ত এই জমিন খেয়ে ফেলে দিতে পারে। মানুষ যখন কবরের ভেতরে চলে যায় তখন মানুষের হাড্ডি পর্যন্ত জমিনে বপন করে নাই, খেয়ে নাই। তারপরে সেই জমিনের ভেতরে আমরা একটা সামান্য তুলতুলা একটা বীজকে যখন রোপণ করে দেই, এই বীজটা